মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী তৃণমূলকে সমর্থন করেন। মণিশঙ্কর দা, আপনি একজন ভারতবাসী হয়ে এই বক্তব্যকে সমর্থন করতে পারেন? আজকে আশা করি আপনি কন্ডেম করবেন, বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা দেশদ্রোহিতার শামিল। কথাবার্তায় ভোকাল হয়ে আমার মনে হয় খুব একটা লাভ নেই। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এইগুলো বলেছেন সেটা ছেড়ে দিন। যখন তাকে সিবিআই ডাকে, ইডি ডাকে, বাইরে ডেকিয়ে কত বলে যে কারো বাপের ক্ষমতা হলে আমাকে ধরে দেখাক, তখনও দেখি কিছু করতে পারে না। আমরা দেখি যে তার বলে যে কাকুর কণ্ঠস্বর মিলে গেলেই তাকে ঢুকিয়ে দেওয়া হবে, যখন দেশবাসী তাকিয়ে থাকে তখনও দেখি কিছু করতে পারে না। আবার যখন দেখি যাদেরকে ইডি সিবিআই নিয়ে গেছে, অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জিদের মতো লোককে, তারাও যখন দেখি যে হ্যাঁ তাদের একটা সাজা ঘোষণা খুব শীঘ্রই, মানে আমরা এক্সপেক্ট করছি তাদের সব বেল পেয়ে যায়। ফলে এরকম ভোকাল তোমাদের হয়ে লাভ কি? সিবিআই দুর্নীতির তদন্ত করছে, তারা কি পদক্ষেপ নেবে? আর একটা সোশ্যাল মিডিয়া একজন সাংসদ পোস্ট করে লিখছেন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি, ফলতা এসে আমায় হারিয়ে দেখাক। ইউনিয়ন অফ ইন্ডিয়া কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে? কিন্তু আমি বলছি ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না, যখন দেখবে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে কাজে লাগাবে পুরো। ইউনিয়ন অফ ইন্ডিয়া মানে তো গোটা ভারতবর্ষ, ভারতের মানুষ, ভারতের প্রত্যেকটা রাজ্য, ভারতের কনস্টিটিউশন। না, আমি বলছি যে যখন একটা রাষ্ট্রযন্ত্রকে তুমি কাজে লাগাচ্ছ শুধুমাত্র একটা রাজ্যের ভোটকে, তুমি একজন প্রধানমন্ত্রী সারাক্ষণ এখানে পড়ে আছো, আর ভারতবর্ষের আরো রাজ্যের মুখ্যমন্ত্রী পলিটিক্স ছেড়ে দিয়ে চলে যান। ইউনিয়ন অফ ইন্ডিয়া মমতা ব্যানার্জি পলিটিক্স করলেন, নরেন্দ্র মোদী দলের নেতা বিজেপি পলিটিক্স করলেন।